বাংলাদেশে কোন সরকার কি আমেরিকার ইন্ডিয়ার লেসপেন্সার করে টিকতে পারবে? হাসিনাও তো ছিল ইন্ডিয়ার আমেরিকার লেসপেন্সার। নাকি বাংলাদেশের মানুষ এটা পছন্দ করবে? বাংলাদেশের মানুষ এটা পছন্দ করবে না। ইকোনমিক্যালি এটা ভাবেল হবে না বাংলাদেশের জন্য। আমেরিকান নাই টাকা, সে আমি টাকা পাবো কোত্থেকে? আমার উন্নয়নের টাকা পাবো কোত্থেকে? দেশ চালানোর টাকা পাবো কোত্থেকে? আমি উন্নয়ন সহায়তা পাবো কোত্থেকে? আমি টেকনোলজি পাবো কোত্থেকে? আজকে প্রশ্ন তো ব্যক্তি না, আজকে প্রশ্ন মন্ত্রিসভাও না, আজকে প্রশ্ন বাংলাদেশ কি নিজের ভাগ্য নিজে লিখবে নাকি অন্যের কলমে লিখতে হবে আমারে? এই দেশ কারো দয়ার দান তো না, এই পতাকা কারো কূটনৈতিক উপহারও তো না, আমাদের বর্ষা বিপ্লব তো কোনো স্ট্র্যাটেজিক অ্যারেঞ্জমেন্টও না। এই দেশ তো রক্ত দিয়ে কিনে নিছি আমরা হাসিনার কাছ থেকে। আমরা কি আবার এমন একটা পথে আসতেছি যেখানে বড় শক্তির হাসি দেখলে আমরা নিরাপত্তা নিয়ে ভাবতে হবে, তাদের শর্তকে উন্নয়ন বলতে হবে? একটা জিনিস শুনে রাখেন, পরাশক্তি কখনো বন্ধুত্ব করে না, পরাশক্তি কোনোদিন বন্ধু হয় না, অন্য রাষ্ট্র কোনোদিন আর এক রাষ্ট্রের বন্ধু হয় না। আর যদি আমরা একদিকে ঝুঁকে পড়ি, কাল অন্য দিক থেকে চাপ আসবেই। এটাই ভূ রাজনীতি। এখানে কোনো আবেগ নাই, এখানে হিসাব। যে দেশ নিজের ভারসাম্য হারায় সে দেশ অন্যের চাপে চূর্ণ হয়ে যায়। বাংলাদেশকে ওই জায়গায় নিয়ে গেছে বিএনপি সরকার শুরুতেই। আপনারা ভাবছেন বড় শক্তির সাথে গেলে নিরাপদ। আমি বলি বড় শক্তির কোলে গেলে প্রথমে আদর করবে, তারপরে শর্ত আসবে, তারপরে নিয়ন্ত্রণ আসবে। এটাই ইতিহাস, সারা দুনিয়ার ইতিহাস। তারপরে একদিন দেখবেন সিদ্ধান্ত নিচ্ছে অন্য কেউ, আর দায় বইতেছে বাংলাদেশ। আজকের এই চুক্তি, এই ধারাবাহিকতা, এই কৌশলগত ঝোঁক, এইটার মূল্য দেবে সাধারণ মানুষ। বাংলাদেশের উপরে পরাশক্তির কূটনৈতিক চাপ বাড়বে। আমরা চীনে সাহায্য পাবো কিনা আমরা জানি না। কূটনৈতিক টানাপোড়েন বাড়বে। ইতিহাসে ছোট দেশ টিকে গেছে, তারা বুদ্ধিমান ছিল, তারা ভারসাম্য রাখছে যখন তারা কারো গুটি হয়নি। বাংলাদেশ কারো গুটি হইতে আসে নাই। বাংলাদেশের জন্ম কারো গুটি হওয়ার জন্য না। আমাদের বাচ্চারা এই জন্য রক্ত দেয় নাই। বাংলাদেশ দাবার বোর্ড না, বাংলাদেশ একটা রাষ্ট্র। রাষ্ট্রের মানে আত্মসম্মান, রাষ্ট্রের মানে কৌশলগত স্বাধীনতা, রাষ্ট্রের মানে সিদ্ধান্তের মালিকানা। আমার সিদ্ধান্তের মালিকানা আমি আমেরিকার হাতে ছাইরা দিছি। আজ যদি আমরা নিজেরাই সেই মালিকানা ছাইরা দিই, তাহলে আগামী প্রজন্ম আমাদের দিকে তাকায় বলবে, তোমরা বুঝে শুনে কেন আত্মসমর্পণ করছিলা? আমি কাউকে দোষী ঘোষণা করতেছি না, আমি সতর্ক বার্তা দিচ্ছি। এই ভারসাম্য হারাইলে ভূগোল শাস্তি দেবে, ভূ রাজনীতি শাস্তি দেবে। ভূ রাজনীতি কাউকে ছাড় দেয় না। আজকের এই সিদ্ধান্ত আগামী দশকের ভাগ্য লিখে দিচ্ছে। প্রশ্ন একটাই, বাংলাদেশ কি মাথা উঁচু করে দাঁড়াবে নাকি কারো ছায় নিরাপত্তা খুঁজবে?